লাগাই আর কি শব্দ ইয়ে করে কি করলো মা রে কি করলো রে আমি কেড়ে গেলাম এতে আমি কেড়ে গেলাম আমি দিয়ে নসলাম আমি কেড়ে গেলাম আমি থাকলে আমার বাইরে নাই তো আমার এই বুসের জায়গাটা তো টানাত লেগে গেলে দরকার লইলে গেলাম মারছে গো আমি কেড়ে গেলাম বাবুইডি ওলা আলমারি গোলা গেরে আমি ফোন দিছি যে আঙ্কেল আমার তালাটা চাইয়া যান বেড়া তালা ধরে কইছে কয় মা আমি চাঁদের পাইছি তোমার তালাটা জুকাইয়া চাইছি বালা তোমার আমি ফোন দিলাম আমি এই কথাটা শুনছি বালা মধ্যে জিজ্ঞাসা কাটাইছে আজকাল আইতে কামরা করছে বাইরে গেলে না বিল্ডিং এর ভিতরে তারা করলে বাইরে গেটে বাইরে সিসি ক্যামেরা খুললে ওইটাও রেকর্ড হয়ে থাকবো হেন সিসি ক্যামেরা খুললে রেকর্ড থাকবো আর আরেকটা জিনিস এটা কোনো সিসি ক্যামেরা দিছই না দিলে সর্বপ্রথম ওই গেটো তাহলে এন কোনো সিসি ক্যামেরা ওই দিছে আমি সরাসরি তালা খুলে ঢুকছি আচ্ছা কালকে তো আপনি আমারে ফোন দিবেন যে তালাটা ঢুকাই আমি সাথে কইছেন না কইছেন না কথাটা তাহলে এই কতক্ষণে মে কিভাবে এসে বলো দোতলা তো ওই সিস্টেম করছে দোতলা তো কি জানেন তালা খুলে ঢুকিয়ে লাগে তো সেই জায়গায় লাগে দিয়ে কাজ করছে আমি জানি না এখন আমি ফজরে কিন্তু এই দেখছি যে ভিতরে লোক আছে কিন্তু ফজর যে আসছে কিন্তু বিদিন থেকে নাই 11টার সময় দেখলাম যে তাও লাগা ভিতরে কোন ভুল আপনি যে ম্যানেজারি করেন কয় বছর এখানে 1 বছর 1 বছর আপনি আইছেন পরে আর চুরি হইছে না না হয়নি এই চুরি প্রথম হইছে তো অন্যভাবে হয়নি তো গ্রিল কাটি ওটা হইছে তালা খুলি সব আচ্ছা এটা তো ছয় তালা খুলুন না পূর্বেও কোনো রুম নাই না নিচে দা ও হ্যাঁ যাইবো কেমন আপনি কয়টা বাজে রুম তালা দেন গেটের তালা কয়টা বাজে মারেন তালা গুলো কয়টা বাজে বাইরের গেটের তালা 12টার সময় মারি কিন্তু আমি মনে করি যে কার কাছে থাকলে পরে ফজরের আগে বাইরে হয় কারণ সবাই তো একসাথে সকালে বাইরে হয় না কেউ আজানের আগে বাইরে হয় তো প্রতিদিনে বাইরে হয় একটা নতুন কাহিনী নয় কথা বলেন নাই তো এই যে এত বড় একটা চুরি করছে আপনি দেখেন আমার ঘরের ভিতরে আমার যা জিনিস যা আছে সব এই দিকটা তো নিচে সব তান আমার এই দিক দিয়ে এই যে দেখেন আমার আলমারি কেমনে তছনছ করছে কাছেও না ভাঙছেও না কাটে না টালা জায়গা টালা থাকে রকমে ঠিক হয়ে যায় মানে কিভাবে কি করছে
ওই যে দেখো ব্যাং তো ভাঙ্গিয়া এটার মধ্যে টেয়া ছিল, এই এটা কাটছে আর এটার মধ্যেও টেয়া ছিল, এটা ভাঙছে। লাগাই আর কি শব্দ ইয়ে করে আরে বাড়ির ওই দোষ এটা। তো আপনারা লগে আমি কিছু কথা শেয়ার করি। আমার এরকম পরিস্থিতি নাই, আমার অনেক কষ্টে গড়ানো একটা সংসার নিমিষে শেষ করে দিছে। আমার ঘরের যত তালাবদ্ধ জিনিস আছিল, আমার স্টিলের আলমারি, ড্রেসিং আয়না, শোকেস, ওয়ারড্রপ সব কিছুর তালা ভাঙ্গিয়া আমার ঘর থাকিয়া 4.5 ভরি স্বর্ণ আর টিয়া লইয়া গেছে। তো আমি যে এখন কী করবো, কই যাবো, আমার পিছনে কেউ নাই। আমি কালকে আইছি থানার মধ্যে আইয়া একটা ইয়া করিয়া গেছি, অভিযোগ করিয়া গেছি। এখন আবার আজকে আমি আইছি, কালকে যায় নাই স্যারে, আজকে আবার আমি আইছি থানার মধ্যেই আমি আসি। এই যে দেখেন মসজিদের সামনে। তো আজকে স্যারে কালকে কে লেগে গেছে না, এটাই আজকে আমি আবার আইছি। আমার যে বাসায় আমি থাকি, বাসার ম্যানেজার আইছে, ম্যানেজারে যারা যারা টার্গেট করতেছে, তো তার নাম ওই কইব এইটা আর কি। তো এখন এই যে আমার ম্যানেজার, তো আসলে আমার মুখে কোনো বাসা নাই, আমি যে কি কমু, আমার ঘরে যাবতীয় জিনিস আছিল সব কিছু লইয়া গেছে। এখন আমি রাস্তার ফকির ছাড়া আমার আর কোনো উপায় বুদ্ধি নাই। এখন আমার মনে হয় যে আমি যদি আমার নিজের জীবন আমি নিজে দিয়ে দেই তাও আমি পারবো, কারণ আমি কারো কাছে হাত পাততে পারবো না। আমার ঋণ আছে, আমার কিস্তি আছে, আমি কিস্তি দিতে হইব মাস শেষে। আমি যে কিস্তি দেবো, আমি যে বাজার করে খাবো, আমার তো এরকম পরিস্থিতিও নাই। টিয়া পয়সা আনছি আমি কিস্তি ভাঙ্গনের লেগিয়া, আমার এই টিয়া পয়সা আমার ঘর থেকে আলমারি ভেঙে লয়ে গেছে। আমার মাইয়ার জিনিস এগুলো 4.5 ভরি স্বর্ণ, আংটি, ব্রেসলেট, হাতের চুড়ি সব কিছু লয়ে গেছে। তো কালকে আমার পিছনে এখানে শত্রু লেগে গেছে গা। আমি যে কিভাবে কি করি আমি জানি না। আমার বাসার সামনে যে ফ্ল্যাটের মধ্যে আছে তারা আগে আমার লগে কথা কইতো, এখন আমার লগে কথাও কয় না। আর বিশেষ করে আমি যে বাসায় নাই এই জিনিসটা হেরা যদি না বাইরের মানুষেরা কয়, তাহলে কীভাবে বাইরের মানুষে জানতে পারলো যে আমি বাসায় নাই। বাইরের একটা লোকে গিয়ে আমার ঘরের তালা ভাঙ্গিয়া কেউ চিনেও না, আলমারি 3টা তালা ভাঙছে লকার লইয়া। পরে রুমের একটা তালা ভাঙছে, বাইরের রুমের যে ভিতরে ঢুকবো এরকম একটা তালার মতো তালা আস্তা হয়ে রয়েছে, ভাঙ্গেও নাই, কাটেও নাই, কিছু না। আপনার বিচারে কি কয় যে আমার ঘরে এইভাবে এরকম কাজটা কে করছে? আমার সামনের ফ্ল্যাটে যে আছে হ্যাঁ খুবই আহাজি করতো আমার লাগিয়ে, মানে আমার কোনো কিছু পিন্দা খাওয়া মানে হের কাছে ভালো লাগতো না, মুখ আন্দার করে থুইতো, এটা সেটা এরকম একটা হের ভাবনা ঘোষণা ছিল। এখন আমার ম্যানেজারেরও টার্গেট যে এনতাকিয়া খবরটা পৌঁছাইছে পরে ওই দারোয়ানে থাকা অবস্থায় লোয়ার গেটের ভিতরে দারোয়ান আছে, লোয়ার গেটের ভিতরে যদি দারোয়ান থাকে লোয়ার গেটটা দিয়ে তো মানুষটা পার হয়ে যাইব। তাহলে এই দারোয়ানে কী করছে? তাহলে দারোয়ানে আটকাইলো না যে চোরে চুরি করে এতটি যায় জিনিস লইয়া জায়গা। আমার এরকম একটা কান্দের ব্যাগ আছিল কালো, আমার এই ব্যাগের ভিতরে আমার যায় জিনিস যা আছে সব প্যাক করা আছিল, আমার সব কিছু লয়ে গেছে। এখন আমার কিছু বলতে কিছু নাই, আমি যে বাজার করে খাবো আমার এই টিয়া পয়সাও নাই। আমি কি করবো? আমার কোনো বুঝা পাইতেছি না। আমার স্বামী বাড়িতে না, আমার মাইয়া বিয়া দিছে, আমার মাইয়ার জামাইও বাড়িতে না। আমি মাইয়া ফুলাটা ছোটো আর এই মাইয়াটা লই আমি থানায় এনে হেনে ঘুরতেছি। আমি যে সৈক্য বিচার পাই আপনারা জনগণেরা আমার প্রতি, আমি কি করলে আমার ভালো হইব আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। কালকে রাত্রে 10টা বাজে আমি থানাতে গেছি, আবার আজকে সকালে আমি আইছি, এখন মনে হয় 11টা বাজে। তো স্যার নাকি রাত্রে ডিউটি করছে, ঘুমাইতেছে। তো স্যার ঘুমাইতে উঠলে তারপরে স্যারের লগে কথাবার্তা কইয়া
তারপরে আমি এখান থেকে যাবো, কিন্তু আমি সৈক্য বিচার চাই যে আমার ঘরের আলমারি কিভাবে ভাঙলো, আমার ঘরের ভিতরে এমন লুটপাট কেমনে করলো। আমার পাশের রুমে লুক আছে, তার পাশে আরও লুক আছে, 2টা ফ্ল্যাটের মধ্যে লুক আছে। হেরা থাকা অবস্থায় এতটি তালা ভিতরে ঠাসঠুস করে ভাঙচুর করছে, কি হেরা টের পাইছে না। আপনারা সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমি যে বিপদে পড়ছি আমার লাগে আপনারা সবাই দোয়া করেন, আমি যে বিপদে তো উঠতে পারি। আমার পাশে কেউ নাই আল্লাহ ছাড়া, আর আপনারা চাই আমি। আমার লাগে আপনারা সবাই দোয়া করেন। আমি কালকে বিকালবেলা থানাতে আইছি, রাত্রে 10টা বাজে গেছি, আজকে সকালে আইছি 11টা বাজে। আমি যে সৈক্য বিচার পাই, আমি যে আমার টিয়া পয়সার সামনে হয় না পাই, আপনারা আমার লাগে দোয়া করেন, কারণ আমি এতিম মানুষ, আমার কেউ নাই দুনিয়াতে আল্লাহর ছাড়া। আপনারা আমার লাগে দোয়া করেন, আমি এতটুকুই চাই। আমি এখন থানাতে আছি, আমি পরবর্তী ভিডিওতে আবার কথা কমু, এখন আমার কথা করার পরিস্থিতি নাই। আগের দিন রাত্রে হয়েছে, আর আমি কালকে রাত্রে 4টা বাজে সন্ধ্যার সময় আমি থানা পাইছি, রাত্রে 10টা বাজে থানাতে গেছি, এখন সকালে আমি থানা পাইছি। আমার ডিউটি স্যার নাকি ঘুমাইতেছে, আমি এখনো থানার মধ্যে আছি। ডিউটি স্যার ঘুম থেকে উঠলে আমি স্যারের লইয়ে তারপরে আমি আমার বাসায় যাবো। স্যার আমার কিচ্ছু নাই, আপনারা যদি আমাকে সহায় না দেন আমি বাঁচবো না। আমি কিস্তি বাংলার লেগে হাঁটছিলাম, আমার এই শেয়া পয়সা, আমার মেয়ের স্বর্ণ গয়না সব লয়ে গেছে, আমি বাঁচবো না মনে হয়। আমাকে কি করলো, আমি কিস্তি কিতে পারবো? আমি এখন থানার মধ্যে আছি, আমি যে সৈক্য বিচার পাই, আমি যে টিয়া পয়সা ফিরে পাই। আমি কাউকে আচ্ছা ঠিক আছে, আর যদি পারেন তো আমার বাসায় আইয়েন, আইয়ে দেখে যাইয়েন আমি কোন পরিস্থিতিতে আছি। স্যার আমি কিস্তি কিতে পারবো, আমি কিস্তি ভাঙলাম, আমার লাগে ভাবছিলাম আমি কই মাসে আমি কিস্তি দেবো না, কিস্তি ভাঙলাম, আমি এখন কই যাবো, কি করবো, আমার কোনো পথ নাই। আমার যা জিনিস যা আছে সব মনে হয়ে গেছে, আমি কার কাছে যাবো? কিস্তির সারা ফোন দিছে, আমি কিস্তির সারা লাগে কি জবাব দেবো? আমি কিস্তি কেমনে দেবো? আজকে মনে হয় 10 তারিখ, আমি ভয় যাবো, কি করবো রে আল্লাহ, আমার কোনো পথ নাই। কিস্তির সারা আরো 3টা কল দিয়ে রাখছে, আমি তো কল শুনছি না, তো মোবাইলটা রাখি, আপনারা তো কথা আমি বুঝলাম না, আওয়াজ তো পাই না, আমার কেন আওয়াজ যায় না কোনো জানে। আর দুনিয়াতে কেউ আসিল না আল্লাহর ছাড়া, তারপরও আমার মানুষে এইভাবে ব্যথা দেয়, যে ব্যথা আমি সহ্য করতে পারি না। আমার হার্টের সমস্যা আছে, আমার অনেক বুক ব্যথা করে, আজকে 2 দিন যাবত আমার একদম তছনছ করে দিয়ে গেছে, আমার বাঁচার মতো পরিস্থিতি রাহে নাই। তার কি একটু দয়া হয়েছে না আমার লাগে কিছু রেখে যাইতো, আমি ঘরে ঢুকে গেছে ভাই নাই, আমার একবারে তুলেশ্বর করে দিয়ে গেছে, পথের ফকির বানায় দিয়ে গেছে। আমার নাকের ফুল ছাড়া আমার কোনো কিছু নাই, আমার যাই জিনিস টিয়া পয়সা, আমার মায়ের চাবি তো সব কিছু লইয়া গেছে, আমি কি জবাব দেবো?